আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। মুসিবতে পড়ো, বিপদে পড়ো, সমস্যায় পড়ো, বিশ্বাস ভক্তি অন্তরে রেখে তুমি তোমার দয়ালকে স্মরণ করো। দয়াল পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে তোমাকে উদ্ধার করে নিবে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, মালেকাল মউত আজরাইল আসবে। ওই দিন বাবা রেজবি সামনে থাকবে, মুনকার নেকির জব সওয়াল নেবে। ওই দিন বাবা রেজবি থাকবে, ফুলচেরাতের ঘাটে বাবা রেজবি থাকবে, হাউজে কাউসারে রেজবি থাকবে, জাহান্নামের গেটে রেজবি থাকবে, হাসরের মাঠে রেজবির মুরিদকে নিয়ে রেজবি হাসরের মাঠে দাঁড়াবে। যেরকম সুবহানাল্লাহ। বড় বড় গুনাহ করে যাও রেজবির প্রেমে হাসরে, বড় বড় গুনাহ করে যাও রেজবির প্রেমে কবরে, বড় বড় গুনাহ করে যাও রেজবির প্রেমে ময়দানে মহাশরে। রেজবি তরাবে তোমাকে, বড় বড় গুনাহগারকে শাফায়াত করবে আমার নবী। যারা নবীজির প্রেমে গুনাহ করেছে, বড় বড় গুনাহগারকে শাফায়াত করবে যার যার মুর্শিদে। যারা বড় বড় গুনাহ করেছে, গুনাহটা হইতে হবে নবীর প্রেমে, গুনাহটা হইতে হবে আল্লাহর ওলির প্রেমে। খুব মনোযোগ দেন। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাব কই? কবরে। জোরে বলেন, জোরে বলেন। কবরে যখন রেখে দিবে কি বলে রাখবে? জোরে বলেন, জোরে বলেন। যারা লিল্লাহি তাকবীর বলে, রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া গাউসুল আজম বলে না, তাদের কবরে শোয়াইবার সময় বলে দিতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। কি ইল্লাল্লাহ? কি বলবে? ইল্লাল্লাহ। মিল্লাতে, মিল্লাতে ইল্লাল্লাহ। কারণ ইল্লাল্লাহ ছাড়া তারা কিছু, আল্লাহ ছাড়া কিছু, লিল্লাহে তাকবীর ছাড়া তারা কিছু বলে নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আজকে কুসাইতুলের মাহফিল থেকে নবীজির হাত মুবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যাও, সব পর হবে। নবী তোমাকে কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তুমি কই, তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, দুনিয়ার ধনের বিনিময়ে যদি হাত পাইতে পারে, জাজিম পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। হায় খায় আল্লাহ বলবে মুনকার নেকির, দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। আল্লাহ তুমি বলো কি, বলো কি? তুমি নবী না, নবী তুমি না, তোমার নাম আল্লাহ, তোমার বন্ধুর নাম মুহাম্মদ, দুই নামে দুইজন। খুব মনোযোগ দেন। আল্লাহ গো তোমার নাম আল্লাহ, নবী রেখেছে, নবীর নাম মুহাম্মদ, তুমি রেখেছ মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ মুহাম্মদ না। কোলে নিছে নবী, তুমি কেমনে নিছো? 26 পারা কোরআন সূরা ফাতার মধ্যে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিচে বায়াত করাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যুরকুন সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিচে বায়াত করাইয়া আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে হাত দিয়ে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার খাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু। 1400 সাহাবীকে বায়াত করাইলো নবীর খাতে, আল্লাহ কো আল্লাহর খাতে হয়ে যাবে নবীর, আল্লাহ কো আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা কবরে যাবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া সারবে, নবীজি কবরে থাকবে, নুরানি খাত মুবারক কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর হাত মুবারক হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ
পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু যদি কষ্ট পা আমি ক্ষুধা সইতে পারি না। আফসিরুল পারাশা নুরানি বিছানা দে বিছাইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। 3.5 কাত কবর ওই দিন থাকবে না। কারোর জন্য 70 কাত, কারোর জন্য 4040 কাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। খুব মনোযোগ দেন, ঘুম পাতাবে কবরে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবে কবরে, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিংহা ফুদে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুকু লেখাপড়া করেছে, কার রেজাল্ট কে হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হবে। গাছ বৃক্ষ লতা সাগর পর্বত পাহাড় কিছুই থাকবে না। সারা বিশ্ব হবে তামার মাঠ। খুব মনোযোগ দেন, সারা বিশ্ব হবে তামার মাঠ। খুব মনোযোগ রে বন্ধু। দ্বিতীয়বার আবার অর্ডার করবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার আবার অর্ডার করবে সিংহা ফু দাও। দ্বিতীয়বার যখন আবার অর্ডার করবে আবার সিংহা ফু দিবে। সব কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে, দৌড়িয়ে যাবে কই হাসরের মাঠ, মিজানের ঘাট। বড় বড় গুনাহগারকে নবী সাবায়াত করবে। বড় বড় গুনাহগার রেজবি বাবার মুরিদের মধ্যে বাবা রেজবি সাবায়াত করে জান্নাতে নিবে। দলিল নোট করেন, রেড করেন, রেকর্ড করেন। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যেয়ে দেখবেন একদলে বড় বড় গুনার ঘাটটি নিয়া মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? এই গ্রুপের কোন মোল্লা যদি আজকের মাহফিলে থাকো তুমি নোট করো, রেকর্ড করো। আল্লাহ যদি না করে তো নবীয়ে করে, আল্লাহ যদি না করে তো আল্লাহর অলিয়ে করে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। নবীজির এজলাসে বড় বড় গুনার ঘাটটি নিয়ে দাঁড়াবে। দুনিয়াতে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, আল্লাহ রাহিম দয়া করে নাই, আল্লাহ গাফফার মাফ দেয় নাই, নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ করে দিবে, জজ কোর্ট দেয় নাই, হাই কোর্টে দিবে, হাই কোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাকিমুল হাকিম, রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই। বন্ধুরে ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। দেশে হাসির তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লিয়াখলিল কাবায়ের মিন উম্মতি। বড় বড় গুনাহগারটিরে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দেব জান্নাতে। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? শুভেচ্ছার স্বাগতম। জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বড় বড় গুনাহগারকে পার করবে কে? জোরে বলেন। রেজবি বাবা করবে কি? খুব মনোযোগ। যে যেই দরবারে মুরিদ হয়েছেন, আপনার মুর্শিদ যদি কামেল হয়, আপনার পীর যদি কামেল হয়, ওনারা করবে কি? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ, বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু সাফায়াত রদ্দার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বন্ধু, গুনাহ হইতে হবে নবীজির প্রেমে, গুনাহ হইতে হবে মুর্শিদের প্রেমে। খুব মনোযোগ দেন। এই আমরা রেজবি বাবাকে মানতে গিয়া বাংলার বহু মোল্লাদের কাছে কালার হয়ে গেছি, বাংলার বহু মুসলমানের
কাছে কালার হয়ে গেছি। আমরা বিয়ে করাইলে বিয়ের মজলিসে গান বাজাইতে হয়, আমরা কুরবানি করলে বেরেস দিতে হয়, আমরা নামাজ পড়লে শুক্রবারের আজান দরজার বাহিরে দিতে হয়, তারা ভিতরে দিয়া পড়ে আমরা বাহিরে পড়তে হয়। আমাদের বিরুদ্ধে সমালোচনা। কিতাব খোলেন, বন্ধু দলিল খোলেন, রিসার্চ করে দেখবেন রাসূলের পাকের জীবনে, সাহাবীদের জীবনে কোনোদিন শুক্রবার জুম্মার আজান মসজিদের ভিতরে হয় নাই, বাহিরে হয়েছে। এখনো আরব দেশে বিয়ের মজলিসে গান বাজনা চলতেছে, খুব মনোযোগ দেন, এখনো চলতেছে বিয়ের মজলিসে গান বাজনা চলতেছে। আমরা এগুলি করতে গেলে আমাদেরকে মন্দ বলে, আমাদেরকে বন্ড বলে, আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। খুব মনোযোগ দেন। আল্লাহর ওলি কারে কয়, মুর্শিদ কারে কয়, নবীকে কেন ভালোবাসতে হয়, নবীর প্রেমে জান দিতে হয়, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। এই ভালোবাসাতে গুনাহ হইলে গুনাহ হবে না, নেক হবে। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। নবীর প্রেমে গুনাহ করো, বড় বড় গুনাহ করো, তাইলে তুমি জান্নাত পাইবা। অলির প্রেমে গুনাহ করো, বড় বড় গুনাহ করো, তাইলে তুমি জান্নাত পাইবা। গুনাহ না করলে গুনাহ মাফ হবে না। 5 ওয়াক্ত নামাজে গুনাহ আছে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। 5 ওয়াক্ত নামাজ কে আনছে? নবীজি। কোথায় থেকে আনছে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের আবিষ্কার, 5 ওয়াক্ত নামাজের সিস্টেম কোন জায়গায় হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে? 5 ওয়াক্ত নামাজের সিস্টেম আমার নবীজি বানিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের উদ্বোধন আমার নবীজি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আছে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালের মধ্যে আমার নবী ছিলেন 70,000 বছর ময়ূর রূপে। সুবহানাল্লাহ বলেন। কি রূপে? কি রূপে? ময়ূরের রূপে। 70,000 বছর থাকার পরে বন্ধুরে একটা আয়না, একটা গ্লাস ময়ূর রূপ মোবারকের সামনে আমার আল্লাহ তুলে ধরলেন। ময়ূর রূপের চেহারাটা, রূপ নমুনাটা আয়নার মধ্যে ভেসে উঠলো। এইবার নবীজি আয়না মোবারকে চেহারা মোবারকটা দেখতেছে। দেখার পরে কেমন লাগতেছে? মাথা মোবারকটা নিচ দিকে ঝুলাই, উপর দিকে উঠাই, নিচ দিকে ঝুলাই, উপর দিকে উঠাই। উঠানামা 5 বার করছে। কয়বার? জোরে কোন কয়বার? ওখানে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই নামাজে আরো রহস্য আছে। আমার নবীজি আয়নার সামনে দাঁড়াইয়া মাথা মোবারকটা নিচ দিকে ঝুঁকাইছে। আয়নার ভিতরে মাথা মোবারকটা দেখা যায় কিনা? কথা বলেন। আপনি আয়নার সামনে দাঁড়াইয়া হাসি দিবেন, আপনার ছবিটা আয়নার ভিতরে থাকবে কিনা? আয়নার ছবি হাসবে না কাঁদবে? আপনি হাসবেন, আয়নার ভিতরের ছবিও হাসবে। আয়নার বাহিরে কে? যিনি দাঁড়াইছেন তিনি। আয়নার ভিতরে কে? যিনি বাহিরে তিনি। খুব মনোযোগ। আয়নার বাহিরে যিনি, ভিতরেও তিনি। আয়নার বাহিরে যিনি হাসে, ভিতরেও তিনি হাসে। আয়নার লোকটা কি করলো? মাথাটা নিচ দিকে ঝুঁকাইলো। এখন ভিতরের ছবিটা সুজানা ঝুঁকাইছে, বাহিরের লোকটা আয়নার দিকে ঝুঁকাইছে। আয়নার লোকটা কোন দিকে ঝুঁকাইছে? নিচ দিকে, বাহিরের লোক আয়নার সামনে দাঁড়াইয়া মাথা নিচ দিকে ঝুঁকাইছে। ভিতরে আয়নার ভিতরের মানুষটা মাথাটা সোজা রাখছে না ঝুঁকাইছে? কার দিকে? বাহিরের যে লোকটা মাথা ঝুঁকাইছে, ভিতরেরটা তার দিকে ঝুঁকাইছে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে। যেই নামাজের শরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে। নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না, সেই নামাজটা দিলা করে। আরে যে নামাজে দিদার করলো না, সেই নামাজটা দিলা করে। নামাজে নামাজিরে সরল পথে
নামাজে বন্ধরে মনোযোগ, খুব মনোযোগ। আপনি আয়নার সামনে দাঁড়াইয়া হাসি দিছেন, আয়নার ছবিও হাসি দিছে, আপনি হাসি দিছেন আয়নার দিকে, আয়নার ছবি হাসি দিছে আপনার দিকে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আপনি রুকুত গেছেন আয়নার দিকে, আয়নার ছবি রুকু দিছে আপনার দিকে। আপনি সাজদায় গেছেন আয়নার দিকে, আয়নার ছবি সাজদা দিছে আপনার দিকে। ও বন্ধুরে খুব মনোযোগ দেন। নামাজে নামাজির সরল পথে আনতে পারে। এই যে নামাজ পড়তেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম কুকর্ম থেকে বাঁচিয়ে রেখে। নামাজ চলতেছে মদ খাইতেছেন, নামাজ চলতেছে সুদ খাইতেছেন, নামাজ চলতেছে ঘুষ খাইতেছেন, নামাজ চলতেছে মিছা কথা কইতেছেন, নামাজ চলতেছে মানুষকে আঘাত করতেছেন, নামাজ চলতেছে মানুষের গীবত গাইতেছেন, নামাজ চলতেছে মুখে একটা অন্তরে আরেকটা বলতেছেন। ওই নামাজ তো আপনাকে বাঁচাইতে পারে নাই। বোঝা গেল এই নামাজে, এই নামাজের কোনো মূল্য নাই, এই নামাজে নবী নাই, এই নামাজে ওলি নাই। যেই নামাজে নবী নাই এই নামাজে জাহান্নামী, যেই নামাজে মুর্শিদ নাই ওই নামাজও জাহান্নামী। খুব মনোযোগ দেন ও বন্ধুরে। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলচেরাতে নবী, হাউজে কাউসারে নবী, জাহান্নামে নবী। কবরে মুর্শিদ, মিজানে মুর্শিদ, ফুলচেরাতে মুর্শিদ, হাউজে কাউসারে মুর্শিদ। মুর্শিদ ছাড়া দরদি কেউ নাই। ওই দিন তোমার জীবন ধন্য হবে মৃত্যুর সময় যদি মুর্শিদ তোমার সামনে থাকবে। আমরা মরণের সময় দয়ালের ভালোবাসা চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর, সব হবে পর, একমাত্র নবী হবে আপন। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীজির ভালোবাসায়, নবীজির মোহাব্বতে, নবীজির প্রেমে আজকের এই মসজিদ কোসাইতলি যে মসজিদ, মসজিদের পাশে একটু জায়গা আছে। এই জায়গাটা মসজিদের জন্য একান্ত প্রয়োজন। ওযুখানার জন্য হুজরাখানা এবং ঈদগাহ, এই জায়গাটা একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। এই জায়গাটার মূল্য কত হবে অনুমান? মসজিদের সামনে জায়গাটা